স্টুডেন্টস, এবার আমি যে নেক্সট টপিকটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য বেসিক কনসেপ্ট সাপোর্টেড বাই সি। ওকে, দেখো কি কি বেসিক থিংস যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট করে থাকে। উইদাউট দিস বেসিক থিংস, basic concepts, no programming languages can make any programming code. In any type of programming code, these concepts are used. In any type of programming using any kind of language, these concepts are required to make a programming code or to make a program. মেবি ইট সি, মেবি ইট সি প্লাস প্লাস, সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, জাভা হতে পারে, যে কোনো মোটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস মোরলেস এই কনসেপ্টসগুলি ছাড়া প্রোগ্রামিং লেখা যায় না। ঠিক আছে, তো সিতে আমরা ফার্স্ট এই কনসেপ্টসগুলো দেখে থাকি আমরা। তো সি ইজ এ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ার উই ক্যান ফাউন্ড দিস কনসেপ্টস ফার্স্ট। তো ইন সি হোয়াট আর দ্য বেসিক কনসেপ্ট সাপোর্টেড বাই C? First is data types and variables. Data types and variables এইটা মাস্ট, যেটা কিনা সব ল্যাঙ্গুয়েজ, নট অনলি সি, যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে গেলে এইটা, এই কনসেপ্টটা দরকার। এই কনসেপ্টটার মাধ্যমে আমরা ভ্যালু ইনপুট এবং রেজাল্ট আউটপুট করতে পারি, ভ্যালু ইনপুট আউটপুট করতে পারি, ভ্যালু ইনপুট করা এবং রেজাল্ট দেওয়া, এই কনসেপ্ট ছাড়া হবে না। ভ্যারিয়েবলস, ডেটা টাইপস। ভ্যারিয়েবলস তোমরা আগেও বলেছি, ভ্যারিয়েবলস মানে হচ্ছে গিয়ে যেখানে আমরা কম্পিউটার থেকে ভ্যালু নিয়ে মেমোরি, ভ্যারিয়েবলস মানে ব্ল্যাঙ্ক মেমোরি সেলস, যেখানে আমরা ভ্যালু স্টোর করতে পারি কম্পিউটার থেকে নিয়ে, কিবোর্ড থেকে টাইপ করে। ঠিক আছে, যে ভ্যালুগুলো প্রোগ্রামিং করতে গেলে লাগে কিবোর্ড থেকে নিই, সেটা আমরা ভ্যারিয়েবলসে রাখি। ডেটা টাইপস মানে কী টাইপের ভ্যালু নিচ্ছি, ডিজিটস, লেটার্স, না ফ্র্যাকশন নাম্বার, পয়েন্টার ইউজ করে, না কী নিচ্ছে আমরা, সেটা বোঝানোর জন্য, টাইপটা বোঝানোর জন্য ডেটা টাইপস। তারপরে আমাদের যে কনসেপ্টটা লাগে সেটা হচ্ছে ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং মানে ধরো যে কোনো একটা টাস্ক যেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করব, এনি কাইন্ড অফ টাস্ক, সাপোজ অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এনি কাইন্ড অফ অ্যারিথমেটিক টাস্ক or any kind of data storing or data maintaining, any kind of task, whatever I want to do using my C program, that task will be repeatedly performed. By repetition of any task, it is done by looping, branching and looping. Okay, আমি যদি কোনো টাস্ক, সাপোজ অ্যাডিশন আমি ধরো 50টা নাম্বারে অ্যাডিশন করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাড অ্যাডিশন অফ 50 নাম্বারস। তো কটা নাম্বারস? 50, যে কোনো 50টা নাম্বারের অ্যাডিশন আমি করতে চাই। তো অ্যাডিশন, এই যে টাস্কটা 50 টাইমস হবে, সাপোজ 2 + 3 + 5 + 8 + 10 + 12 + ... 50 টাইমস, 50 টাইমস আমি 50 নাম্বারস আমি অ্যাড করতে চাইছি। তো অ্যাডিশন, এই টাস্কটা রিপিটেডলি বারবার করতে হবে, 2 + 3 + 4 + 5 + 6 + 7। তো রিপিটেডলি আই এম ডুইং দ্য addition task. So performing same task repeatedly, then I can use branching and looping. To perform a same task repeatedly, then branching and looping is used. যে কোনো টাস্ক রিপিটেডলি করার জন্য লুপিং এবং ব্রাঞ্চিং ইউজ করা হয় প্রোগ্রামিংয়ে। সাপোজ I want to print a statement. সাপোজ হ্যালো স্টুডেন্ট, এই স্টেটমেন্টটা আমি 10 বার প্রিন্ট করতে চাই। হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট করে 10 বার প্রিন্ট করতে চাই। আই ওয়ান্ট টু প্রিন্ট হ্যালো স্টুডেন্ট দিস সেন্টেন্স 10 টাইমস। সো হাউ মেনি টাইমস? 10 টাইমস, 10 বার। সো সেম টাস্ক, সেম প্রিন্টিং টাস্ক, অ্যাকচুয়ালি টাস্কটা কি একটাই, হ্যালো স্টুডেন্ট দিস লাইন প্রিন্টিং করা, হ্যালো স্টুডেন্ট লাইনটা প্রিন্ট করা, এটাই হচ্ছে আমার টাস্ক একটা, বাট রিপিটেডলি আমি 10 টাইমস প্রিন্ট করছি। তো রিপিটেশন বোঝাতে গেলে আমি ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং করব। আমি টাস্কটা লিখবো একবার, বাট সেম টাস্কটাকে বারবার লুপ করে আমি
যত খুশি টাস্কটাকে রিপিটেডলি ইউজ করতে পারি, সেটা কিসের মাধ্যমে, লুপিং এবং ব্রাঞ্চিংয়ের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে গ্রুপ অফ ব্ল্যাঙ্ক মেমোরি সেল টু স্টোর গ্রুপ অফ সেম টাইপ অফ ডেটা অর ভ্যালুস। তার মানে অ্যারে মানে, এটা সব কটা টপিক আমি পরে ইলাবোরেটলি ডিসক্রাইব করব পরে চ্যাপ্টার ওয়াইজ। দিস উইল বি ইয়োর চ্যাপ্টার্স ইন সি ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড clearly or if you make a clear idea on these topics, then anyone can say that I know C language little more. এই কনসেপ্টসগুলোর সম্বন্ধে আইডিয়া নেওয়াই হচ্ছে মোটামুটি সি ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে আইডিয়া নেওয়া, সি প্রোগ্রামিং তুমি সম্বন্ধে আইডিয়া নেওয়া। তুমি যদি এই কনসেপ্টসগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারো একটা আইডিয়া নিয়ে, তাহলে বলতে পারবে যে আমি সি ল্যাঙ্গুয়েজ আইডিয়া আছে, আমার নলেজটা আছে, ঠিক আছে। তো এই সাবজেক্টসগুলো, কনসেপ্টসগুলো ক্লিয়ার করার নামই হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়া নেওয়া, ঠিক আছে। তো দিজ আর দ্য কনসেপ্টস হুইচ উই নিড টু ক্লিয়ার ফর getting a knowledge about C. Not only C, any other languages, whatever we are using, suppose C++, Java, in all kind of programming languages supports basically these things, these concepts, okay. So array is nothing but a group of blank memory cells to store same kind of value within those cells. মানে ধরো আমি এখানে একটা দুটো ব্ল্যাঙ্ক মেমোরি সেল, ধরো এই একটা ব্ল্যাঙ্ক মেমোরি সেল, এই একটা ব্ল্যাঙ্ক মেমোরি সেল, এই একটা তিনটে ব্ল্যাঙ্ক মেমোরি সেল, আমি এখানে 2, 5, 6 এই তিনটে মেমোরি সেলে তিনটে ভ্যালু রাখলাম। তো এই ভ্যালুগুলো কী টাইপের না, ডিজিটস টাইপের, মানে ইন্টিজার, ডিজিটস মানে ইন্টিজার টাইপের। তাহলে গ্রুপ অফ মেমোরি সেল মানে থ্রি মেমোরি ব্ল্যাঙ্ক সেলস ওয়্যার আই ক্যান স্টোর সেম কাইন্ড অফ ডেটা অর ভ্যালু। সেম কাইন্ড অফ মানে সবকটাই ইন্টিজার, সেম কাইন্ড অফ মানে ইন্টিজার মানে ডিজিটস। আমি আবার একটা মেমোরি ব্ল্যাঙ্ক সেল নিতে পারি, যত খুশি তুমি নিতে পারো, সেখানে আমি A, B, C। তাহলে এই গ্রুপ অফ ব্ল্যাঙ্ক মেমোরি সেল মানে 3 টাইপস অফ ব্ল্যাঙ্ক মেমোরি সেল হুইচ কনসিস্টস ক্যারেক্টার টাইপ ভ্যালুস। এখানে ক্যারেক্টার টাইপ, অনলি আই ক্যান স্টোর ক্যারেক্টার্স A, B, C, D, E, F, G, H in blank memory cells. So data type indicates the type of the data you are storing. আর ব্ল্যাঙ্ক মেমোরি সেল, সিঙ্গেল মেমোরি সেলস ইজ ভ্যারিয়েবল। এ ব্ল্যাঙ্ক মেমোরি সেল সিঙ্গলি ইজ কল্ড ভ্যারিয়েবল, ওকে। তো আমি কখনোই এরকম মিক্সিং করে অ্যারেতে রাখতে পারবো না। অ্যারে কনসেপ্ট হচ্ছে সেম কাইন্ড অফ ডেটা রাখতে হবে। আইদার ইউ ক্যান স্টোর ডিজিটস অর ক্যারেক্টার অর ফ্র্যাকশন নাম্বার 1.5, 2.8 or 10.6 pointer numbers, that is called float. Float, char, int মানে digits, char মানে character, float মানে fraction number, we using pointers. তো any kind of same kind of data তুমি গ্রুপ অফ মেমোরি সেলে যখন রাখছো, দ্যাট ইজ কল্ড অ্যারে। তো অ্যারেটা আমি ইলাবোরেটলি পরে ডিফাইন করব, তোমাদের বোঝাবো। এখন এইটুকুই বোঝো অ্যারে। তো অ্যারে কনসেপ্টও সিতে ইউজ হয়। তারপর হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে গিয়ে গ্রুপ অফ মেমোরি সেল হুইচ কনসিস্টস, যেমন আমি দেখালাম একটু আগে, গ্রুপ অফ মেমোরি সেলস হুইচ কনসিস্টস লেটার্স অর ক্যারেক্টার্স। সাপোজ স্টুডেন্টস, STUDENTS, এস একটা মেমোরি ব্ল্যাঙ্ক সেলে বসবে, টি একটা আলাদা মেমোরি ব্ল্যাঙ্ক সেলে বসবে, STU একটা আলাদা মেমোরি ব্ল্যাঙ্ক সেলে বসবে। তো যখন গ্রুপ অফ মেমোরি সেলে যখন আমরা ক্যারেক্টার স্টোর করে রাখি কালেকটিভলি, তখন এটাকে বলা হয় স্ট্রিং। মানে স্টুডেন্টস মানে গ্রুপ অফ ক্যারেক্টার্স, STUDENTS, গ্রুপ অফ ক্যারেক্টার্স collectively create a word, that is student. When each and every character of a word is called character or letter, তো একটা ওয়ার্ড মানে একটা স্ট্রিং অলওয়েজ মেক্স ওয়ার্ড। স্ট্রিং ইজ গ্রুপ অফ ক্যারেক্টার্স অর লেটার্স, দ্যাট মিনস এ ওয়ার্ড, ঠিক আছে। তো স্ট্রিং হ্যান্ডলিং হয় অ্যারের মতোই,
স্ট্রিংটাও অ্যারের মতোই বসে, প্রতিটা ব্ল্যাঙ্ক মেমোরি সেলে তোমার সিঙ্গেল সিঙ্গেল লেটার দিয়ে হবে, কিন্তু এটা স্ট্রিং মানে শুধু লেটার্স কনসিস্ট করে। স্ট্রিংয়ে শুধু আমরা লেটার রাখি, কোনো ডিজিটস না, কোনো ফ্র্যাকশন নাম্বার না, ঠিক আছে। অনলি স্ট্রিং ডিলস উইথ লেটার্স অর গ্রুপ অফ ক্যারেক্টার্স, ঠিক আছে। ফাংশনস আগেও বলেছি, হোয়াট আর দ্য ফাংশনস? ফাংশনস মিন্স গ্রুপ অফ programming code or instructions which will perform a specific task for me, that is called function. তো ফাংশন কনসেপ্টটা তোমরা সিতে জানো, আগেও F1 F2 আমি দেখিয়েছিলাম। এনি কাইন্ড অফ ফাংশন ইউ ক্যান রাইট বাই ইয়োর সেলফ, ডিফাইনিং এনি কাইন্ড অফ টাস্ক আন্ডার এনি কাইন্ড অফ ফাংশনস। এ ফাংশন পারফর্মস অলওয়েজ এ টাস্ক, you define the task, so this is function. Structures is like array, but group of blank memory cells also called structures, but difference between array and structures is, in array I can store same kind of data, either group of integer value or digits, or group of letters or characters, or group of fraction numbers. But in structures I can mix up all this type of data, integer, char, মানে খিচুড়ি ভাষার মতো। I can mix integer, I can mix character, I can mix fraction number all together. I can store mixing of data types, of mixing of values in one in group of memory cells, that is called structures. Okay, then union is like a structure, but union is the concept where I can store maximum size of, union means blank memory cell which is booked depending on the highest size of data. Highest size of data means আমি সব থেকে বেশি সাইজের ডেটা, যেমন ক্যারেক্টার, যেমন ফ্লোট, যেমন ইন্ট। ফ্লোট হচ্ছে সব থেকে বেশি সাইজের মেমোরি সেল বুক করে, জায়গা লাগে, বেশি সাইজের জায়গা লাগে একটা ফ্লোট নাম্বার লিখতে, 10.5 এই নাম্বারটা লিখতে বেশি সময় জায়গা লাগে। তো ইউনিয়ন ইজ লাইক এ স্ট্রাকচার or array. Union and structure is same, but union will store all the values or books the memory cells with the highest size of data. Okay, pointers একটা কনসেপ্ট যেটা সিতে ইউজ হয়। পয়েন্টার্স কিন্তু সব ধরনের ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না, যেমন জাভা পয়েন্টার সাপোর্ট করে না, সব ল্যাঙ্গুয়েজে পয়েন্টার্স ইউজ হয় না, C++-এ হয়। তো পয়েন্টার্স একটা বেসিক থিংস যেটা কিনা মেমোরি সেলের অ্যাড্রেসকে পয়েন্ট করে। এখন এইটুকুই বুঝে রাখো, মেমোরি সেল, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক মেমোরি সেলের একটা অ্যাড্রেস থাকে, যেমন আমাদের বাড়ির অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক মেমোরি সেলের অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসকে ডিনোট করে পয়েন্টার। তো এই পয়েন্টার ইউজ করে আমরা সিতে খুব সুন্দর প্রোগ্রাম করতে পারি এবং খুব কুইক সেই প্রোগ্রামটা রান করাতে পারি, ঠিক আছে। ফাইল হ্যান্ডলিং মানে যখন আমাদের কোনো ডেটা, কোনো ইনফরমেশনস অ্যাবাউট এনি অবজেক্টস আই ক্যান স্টোর ইউজিং ফাইল। একটা ফাইল মানে ব্ল্যাঙ্ক big memory space or group of memory cells which are used to store informations or data about an entity or object. Suppose this is a pen, this is a marker pen. So you can store every information about marker pen creating a file. So file means group of memory cells, booking the memory group of memory cells largely in the memory to store informations or data or values about an entity. Okay, so this is called file, a big memory space where I can store information, total informations about an entity or objects. Here is a, suppose marker pen is a object, I can store information. What are the basic description about marker pen? The color of the marker pen is bicolor. The type, size of the shape of the marker pen is drum shape or stick like shape, and the type of the pen is marker pen.
The price of the pen is suppose 40 rupees. So price, color, type of the pen, these are the basic informations about marker pen. The company of the marker pen. So what from which company this marker pen is, this is also a information about marker pen. You can store any kind of information about any objects within the file. So this is file concept. Dynamic memory allocation. Dynamic memory allocation by linked list. Dynamic memory allocation মানে মেমোরি বুক করা। ব্ল্যাঙ্ক মেমোরি সেল বুক না করে আমরা প্রোগ্রামিং করতে পারি না। আমাদের প্রোগ্রামিং করতে গেলে ভ্যালু ইনপুট করতে হবে, ভ্যালুর ওপর ভ্যালু ইনপুট করি। প্রোগ্রামিং করা মানে কি? হোয়াট আর দ্য বেসিক কনসেপ্টস অফ এনি কাইন্ড অফ প্রোগ্রামিং? Programming means you take some values from keyboard or input some values, perform some tasks on those values and give the output or store the output in the computer or give the output or result in the screen. This is the basic task of a program. So memory cell-এ আমরা প্রথম কিছু ভ্যালুজ নিয়ে রাখবো, তারপর সেই ভ্যালুজগুলোর উপর কাজ করব, তারপর তার কিছু রেজাল্ট দেবো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এনি প্রোগ্রামিং। তো ভ্যালু মানে এনি কাইন্ড অফ প্রোগ্রামিং ডিলস উইথ ভ্যালুজ। ওকে, সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন মানে ভ্যালু স্টোর করার জন্য মেমোরি বুক করতে হয়। ব্ল্যাঙ্ক মেমোরি সেল একটা করে বুক করব, তার মধ্যে আমি ভ্যালু ইনপুট করে রাখবো। উইদাউট বুকিং, আমরা যেমন কোনো গাড়িতে বা কোনো প্লেনে বা ট্রেনে যেতে গেলে আগে বুকিং করে সিটটা বুক করি বসার জন্য, ঠিক তেমনি ব্ল্যাঙ্ক মেমোরি সেল, ব্ল্যাঙ্ক সিঙ্গেল মেমোরি সেল তোমাকে বা একটা গ্রুপ অফ মেমোরি সেল প্রথমে আগে বুক করতে হবে, because you want to store some data on those blank memory cell. First book it, then store. So booking process is called dynamic. So dynamic memory allocation means allocation মানে booking. Dynamic memory allocation মানে memory booking টা dynamically হবে as per your requirement. মানে the size of your data, the length of your data, depending on the length of your data I will book the memory dynamically. Suppose 2 bits data or 5 bits data or 6 bits data or 10 bytes or 2 bytes data or 4 bytes data. So depending on size of your data you will book your memory accordingly. Okay, so this is called dynamic memory allocation. Next topic is command line arguments. Command line arguments is within the main function. In my last topic I have said in the basic program structure main executive part body হচ্ছে আসল। This main executive body within the main function I can pass command line arguments. Suppose like this, in my last topic I have said that this is main function, it is mandatory. Within main function when I will supply value, I will input value through the main function. I can input value from keyboard and store in the memory from keyboard. From keyboard I can give some values through the main to store in memory cell. তো কিছু মেইনের মাধ্যমে কিছু ভ্যালু দিতে পারি, ব্র্যাকেটের মধ্যে সেই ভ্যালুগুলো মেমোরিতে গিয়ে স্টোর করতে পারি। এটা একটা আমি মেমোরিতে ভ্যালু দেওয়ার একটা প্রসেস। হাউ আই ক্যান গিভ সাম ভ্যালু, সাপোজ মেইনের মাধ্যমে আমি কিছু ইন্টিজার ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু দিতে পারি, মেইনের মাধ্যমেও ভ্যালু ইনপুট করতে পারি। তো দিস ইজ কল্ড কমান্ড লাইন আর্গুমেন্টস। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এটা তোমাদের আগেই আমি বলেছি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছি। আই হ্যাভ অলরেডি ডিসকাসড দিস টপিক ইন মাই প্রিভিয়াস পয়েন্ট, দ্যাট ইজ প্রি প্রসেসর ডাইরেক্টিভ ইজ ইউজ টু অ্যাটাচ মাই হেডার ফাইলস, ওকে, টু ডিফাইন এ ফিক্সড symbolic constant, fixed value for fixed value. Preprocessor directives are what kind of directives? You have seen hash include, hash define in my previous topic. So these are the preprocessor directives. So C handles these kind of topics. Okay.